তো নমস্কার বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঝাড়গ্রাম পাসপোর্ট অফিস। তো আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কোথায় পাসপোর্ট হয় বা পাসপোর্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে তা অনেকেরই অজানা। সেই জন্য এই ভিডিও বানানো, যাতে আপনাদের অসুবিধা না হয় যে কোথায় গিয়ে পাসপোর্ট বানাতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে। সেই জন্য এই ভিডিও করছি। তো আমরা ঝাড়গ্রাম যাচ্ছি গোপী থেকে চন্দ্রী রাস্তা দিয়ে, এটাই আমাদের শর্ট রাস্তা। তো আমরা প্রথম বেরাবো কলেজ মোড় থেকে যাব আমরা পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড় থেকে ডান দিকে যেতে হবে স্টেশনের দিকে। স্টেশনের কাছেই আছে ঝাড়গ্রাম হেড পোস্ট অফিস, ওর সাইডেই আছে পাসপোর্ট অফিস। তো পাসপোর্ট অফিস গিয়ে আপনাদের যাতে না হয়রানি হয়, সেই জন্য এই ভিডিও করা, যাতে কী কী ডকুমেন্টস লাগবে যাতে না রিজেক্ট করে। তো পাসপোর্ট বানানোর জন্য প্রথমেই লাগবে আধার কার্ড। তো আমরা সবাই ইউজ করি ছোট্ট পিভিসি আধার কার্ড, তো ওটা ওখানে ভ্যালিড নয়। তো ওখানে লাগবে বড়, যেটা সাইবার ক্যাফে থেকে বের করতে হবে, বা বড় যাদের থাকে সিগনেচার ভ্যালিড যেমন থাকে লেখা। যদি ওটা না থাকে তো আপনাদের পাঠিয়ে দেবে, আবার সাইবার ক্যাফে যান, ওটা নিয়ে আসুন। সব যত ডকুমেন্টস লাগবে ওগুলো সব কালার জেরক্স করবেন, কারণ অরিজিনাল এরকম জেরক্স করলে ওটা কালারটা উঠতে চায় না। সেই জন্য সব ডকুমেন্টস কালার জেরক্স নিলে ওরা রিজেক্ট করবে না। তো লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং জন্ম সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট, আর যত হাই আপনার কোয়ালিফিকেশান আছে, মাধ্যমিক বা কলেজ, ওগুলো সার্টিফিকেটগুলো লাগবে। ওখানে অ্যাডমিট মার্কশিট ওরা এতটা দেখতে চায় না। তো জন্ম সার্টিফিকেট আর ম্যারেজ সার্টিফিকেট ওটা হলো অপশনাল, যাদের আছে আছে, যাদের নেই নেই, কিন্তু ওরা দেখতে চাইবে। ওটা হলে খুব ভালো হয়। যার জন্ম সার্টিফিকেট নেই তার মাধ্যমিকের সার্টিফিকেটটা হলেই হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন কালার জেরক্স করে। আর আধার সবসময় আপডেট করে নিয়ে যাবেন, কারণ পুরাতন আধার কার্ডে অনেক সময় ফটো ম্যাচ হতে চায় না। যাদের 10 বছর 12 বছর হয়ে গেছে আধার কার্ড, ওটা নেবেন না। ওরা নিলে আপনাকে রিজেক্ট করে দেবে, আর রিজেক্ট করলে আপনাদের বা হোল্ড করে দিবে। তখন যেতে হবে কলকাতা পোস্ট অফিস, কলকাতা পাসপোর্ট অফিস। তো ওখানে যেতে সবারই হয়রানি হবে, আর ওখানে টাইমও লাগবে। হোল্ড করে দিলে 3 মাস থেকে 6 মাস পরে আপনাকে ডাকবে। সেই জন্য একইবারে যেমন যাতে কাজ হয়ে যায়, সেই জন্য সব ডকুমেন্টস একসাথে আপডেট নিয়ে যাবেন, যাতে কোনো অসুবিধা না হয়। আধার সবসময় আপডেট করে নিয়ে যাবেন। আধারের ফটো, ওখানে যাওয়ার আগে আধার কার্ডটাকে আধার সেন্টার বা পোস্ট অফিস বা যেখানে হয় আধারের ফটো আপডেট করে নিয়ে যাবেন। আর যত সব ডকুমেন্টস নেবেন ওগুলো সব কালার জেরক্স করে নিয়ে যাবেন। তো এই হলো সব। আমাদের এখানে এলাও ঝাড়গ্রাম পোস্ট অফিস। এই পোস্ট অফিসের সাইডেই আছে, সাইডের রাস্তা দিয়ে গেলেই পেয়ে যাবেন পাসপোর্ট সেবা কেন্দ্র বা পাসপোর্ট অফিস। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো সব নিয়ে যাবেন কালার জেরক্স করে, আর আধার আপডেট করে নিয়ে যাবেন, যাতে কোনো অসুবিধা না হয়। নাহলে আমার মতন আপনাকেও দৌড়াতে হবে 3 থেকে 4 বার সাইবার ক্যাফে আর জেরক্স দোকান করে। ধন্যবাদ। আর 10টার মধ্যে 9:30টার মধ্যেই পৌঁছে যাবেন, কারণ 9:30টার সময় ওখানে খোলা হয়ে যায়, নাহলে আবার লাইন লেগে যাবে। ফলো আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।